মাশরুম সাধারণত অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম নই। তবে যেদিন থেকে এইভাবে মাশরুম বানিয়ে খাবেন, এর কাছে মাংসও হার মানবে। এবার আসল কথাটা শুনুন। এই রেসিপি আমার হেসেলে রোজ হলে আমি তো এক বাক্যে রাজি। এখানে 350 গ্রাম মাশরুম ভালো করে জলে ধুয়ে শুকনো করে এইভাবে কেটে নেবেন। কড়াইয়ে তেল গরম হলে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা, বড় এলাচ ফোড়ন দিয়ে 3টে মাঝারি মাপের কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে 1 চা চামচ আদা রসুন বাটা ও টমেটো কুচি হালকা জল দিয়ে কষিয়ে নিন। টমেটো নরম হয়ে এলে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে কেটে রাখা মাশরুম দিয়ে দিন। 20 মিনিটের জন্য ঢেকে রাখলে দেখবেন মাশরুম থেকেই অনেকটা জল বেরিয়েছে। ব্যাস, এবার কষিয়ে একটু মাখা মাখা হয়ে এলে অল্প গরম মশলা গুঁড়ো, ধনেপাতা বা কাসুরি মেথি ছড়িয়ে গরম গরম